হ্যালো মাই বিউটিফুল সোলস। আগামী 2026 ইংরেজি নতুন বছর জীবনে কী কী ঘটার সম্ভাবনা আছে, কেমন যাবে সেটারই একটা আগাম আভাস। তা নিয়ে অনেকের রিকোয়েস্ট আছে যে যদি রাশিভিত্তিক তুমি প্লিজ দাও, পোস্ট করো রাশিভিত্তিক, যার যেরকম জোডিয়াক সাইন। তো আজকে আমি মেষ রাশি মানে এরিজ নিয়ে আলোচনা করব। ট্যারট কি বলছে। তো এরিজ বা মেষ রাশির জাতক জাতিকারা দেখো, জেনারেল কালেকটিভ রিডিং অবশ্যই সবার কতটা রেজোনেট করবে তোমরা দেখে নিও। তো এটা একটা মঙ্গল মার্স প্ল্যানেট দ্বারা পরিচালিত অগ্নিতত্ত্বের অর্থাৎ ফায়ার সাইনের রাশি, ঠিক আছে। তো আগামী নতুন বছরের প্রথম দিকটা, প্রথম ভাগ বা বলতে পারো প্রথম এক মাস, শুরুতে এক মাস ধরতে পারো, এটা টাইমলেস রিডিংয়ে আমি করছি। নতুন বছরের শুরুর দিকটা ধরে নিয়ে এগোচ্ছি, কারণ আপডেট তো পরপর হবেই। তো আজকে এরিজ মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশির জাতকদের জন্য আজকে এই ভিডিওটা। শুরুর দিকটা কেমন যাবে সেটাই। সবাই পজিটিভ থাকো, স্টে পজিটিভ, স্টে ব্লেসড অলওয়েজ। শুরুতে একটা খুব ভালো কার্ড পড়েছে অ্যান্ড আশানুরূপ কার্ড, মানে যতটা এক্সপেক্ট করা যায় ভীষণ ভীষণ পজিটিভ যাদের এরিজ আছে থ্রু ট্যারট রিডিং অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর। দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে চলেছে। প্রথম দিকেই কারো কারো ক্ষেত্রে জানুয়ারি মাসেই একটা বড় পরিণতি পাবে, যে কোনো কাজের একটা দিক তোমরা দেখতে পাবে, ডেস্টিনেশনে পৌঁছাবে বলা যেতে পারে। ধৈর্যটা তোমাদের রাখতে হবে। যতটা আয় করবে তার থেকে কিছুটা অংশ রেখে দিয়ে বাকিটা ব্যয় করো। আয় ব্যয়ের ব্যালেন্স কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। রিলেশনশিপের ক্ষেত্রে দুজন পার্টনার যদি হয়, মানে দুজন পার্টনারের মধ্যে একজন প্রচণ্ড ইমোশনাল, একজন প্রচণ্ড প্র্যাকটিক্যাল, তো সেক্ষেত্রেও একটা মানসিক ভারসাম্য রক্ষা করার ব্যাপার থাকছে। তো সেক্ষেত্রে বলবো তোমাদের যেহেতু প্ল্যানেটটা মার্স মঙ্গল বা ফায়ার এলিমেন্ট আছে, সেখানে তোমাদেরই বলবো একটু পেশেন্স রাখতে, ধৈর্য রাখতে অবশ্যই, অ্যান্ড মাথা ঠান্ডা রাখতে, ঠিক আছে। আর নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো বিজনেসের মানে ব্যবসার উদ্যোগ যদি নিতে পারো তাহলে সেক্ষেত্রে সফলতা আছে। অ্যান্ড নতুন কোনো জায়গায় ট্রান্সফারের একটা চান্সেস আছে, বা নতুন কোনো জায়গায় মানে এখন যেখানে রয়েছে সেখান থেকে গিয়ে কোনো জায়গায় কাজ করার কর্মক্ষেত্র হলে সেটাও উন্নতি হবে, ঠিক আছে। এখানে ছোটোখাটো বাধা দেখা যাচ্ছে, বাধা থাকবেই। বাধার জন্য হনুমান চালিসা প্রত্যেক দিন মাস্ট তোমাদের জন্য, ঠিক আছে। আর যেটা হলো সূর্যকে জল দেওয়া, এটাও প্রয়োজন এই মুহূর্তে, মানে এই রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, ঠিক আছে। বাকি পড়াশোনার ক্ষেত্রেও সফলতা আছে। যারা স্টুডেন্ট আছো, নতুন কোনো জব, নতুন কোনো চাকরি বা নতুন কোনো রিলেশনশিপে নতুন যে কোনো নতুন শুরুর দিকটা খুবই ভালো। নতুন কিছু শুরু হওয়ার জন্য তোমাদের জন্য মানে খুব পজিটিভ একটা সাইন, পজিটিভ একটা রেজাল্ট দেবে। মানে বলতে পারো নতুন কিছু শুরু উদ্যোগ তোমরা করতেই পারো, ঠিক আছে। সাবধানতা মানে ওই ইমোশনাল একটা ইমব্যালেন্স দেখা যাবে, মানসিক একটা অস্থিরতা থাকবে, সেই জন্য রিলেশনশিপের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে। অ্যান্ড ফিনান্সিয়াল ক্ষেত্রেও আয়টা বুঝে ব্যয় করো, অ্যান্ড কিছুটা সঞ্চয় করে রাখো, নাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেমে পড়বে, কারণ তোমাদের কিন্তু মানে অযথা খরচা হওয়ার একটা চান্সেস কিন্তু আছে, ঠিক আছে। তো
মূল যে বিষয়গুলো বলার, হাইলাইট করার, সেটা হলো নতুন কোনো রিলেশনশিপ আসতে পারে, নতুন কোনো জব, নতুন কোনো বিজনেস তোমরা শুরু করতে পারো, নতুন নতুন আইডিয়াস তোমরা পাবে, ঠিক আছে? এবং সেগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে তোমরা এগিয়ে যাও, কারণ পজিটিভ রেজাল্ট পাবেই, ঠিক আছে? ইউনিভার্স অ্যান্ড ডিভাইন ব্লেসিংস তোমাদের জন্য আছে। এবার তোমাদের যেগুলো ফলো করতে হবে, গাইডেন্স, ইউনিভার্সাল গাইডেন্স, মানে যেটা মহাবিশ্ব তোমাদের বার্তা দিচ্ছে, কী কী করবে কী কী করবে না সেইটা এক্সপ্লেন করছি। এরিজ যাদের মেষ রাশি তাদের জন্য, দ্য অ্যান্সার্স ইউ নিড আর কামিং। তোমরা যে উত্তরটা চাইছো, যে জিনিসটা তোমরা জানতে চাইছো ইউনিভার্সাল থেকে, সেটার উত্তর খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। একটা পজিটিভ রেজাল্ট বা একটা ভালো আউটকাম তোমরা পাবে, যেটা বললাম। মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট, যে বললাম তোমাদের মধ্যে মানসিক অস্থিরতা, রাগ, জেদ, এইটা কিন্তু খুব উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই প্রথম দিকটা, প্রথম মাসটা বলতে পারো। তো সেক্ষেত্রে একটু মেডিটেশন করলে বা ডিপ ব্রিথ ইন ব্রিথ আউট করলে, বা যেগুলো ভালোবাসো গান বাজনা, সেগুলোর মধ্যে আঁকা, যে যেমন এক্সট্রা যা যা করতে পারো সেগুলো করতে পারলে এই প্রবলেমগুলো চলে যাবে। বেসিক্যালি রাত্রে শোয়ার সময় মেডিটেশনটা খুব কম্পালসারি। আচ্ছা, ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে। 2 নম্বর, তোমাদের মধ্যে একটা অহংকার বোধটা কিন্তু বৃদ্ধি পাবে, অ্যান্ড কাউকে কোনো খারাপ কথা হয়তো বলে ফেলতে পারো, মুখ ফসকে বেরিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু বাক সংযমটা রেখো। এটাও কিন্তু একটা গাইডেন্সের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা অ্যাকশানটা নিও, যেটা বলবো সেটা হলো অ্যাকশান নিও। তোমরা যদি কোনো কাজ ভেবে থাকো, হয়তো করতে পারছো না কোনোভাবে, সেটার জন্য তোমরা মনোনিবেশ করো, নতুন করে শুরু করে দাও নতুন বছরে, এটার জন্য ভীষণ পজিটিভ। বাকিটা ধৈর্য স্থৈর্য বুঝে কথাবার্তা বলা, ব্যাস, ঠিক আছে? তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের রিডিংটা এই পর্যন্তই থাক। আমি পরপর প্রত্যেক দিন একটা করে রাশিফল আপলোড করবো, তোমরা সবাই দেখো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো। ওকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।